আজকের আলু ভর্তা কে বানাইবো? আল্লাহ রে, এটা আবার কি কথা কইলো? ফাতেমা বানাইবো? কে শুকায় গেছে? না গলবো না। আর মরিচ পাল্টামো কেমনে? দেহি ডলা তোমার চোখে একটু লাগায় দেখ। মেয়ের সাথে সবসময় এরকম করো কি লেগা? যন্ত্রণা, কোনো ভাবেই শান্তি পেতেছি না। সো গাইস, এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ভাত রান্না করছি। তো ভাতের সাথে হচ্ছে আলু সিদ্ধ দিছি, তেমন কিছু খাবার আর কি তরকারি কিছু নাই, শুধু আলু সিদ্ধ দিছি। যে গরম ভাত দিয়ে হচ্ছে আলু ভর্তা করে ভাত খাবো আজকে। সকালের খাবারটা এভাবে পার করব। তো আলু ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে, পছন্দ করি। প্লাস হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, নাক দিয়ে যেমন পানি পড়তেছে, হাঁচি দিতেছি, মানে খুবই খারাপ অবস্থা। তো ভাবলাম যে ঝাল ঝাল করে যদি শুকনো মরিচের ঝাল দিয়ে যদি আলু ভর্তা বানায় ভাত খাই সরিষার তেল দিয়ে, তাহলে হয়তো ভালো লাগবে বা ঠান্ডাটাও একটু কমতে পারে। তো যার জন্য সকালেই রান্না বান্না কমপ্লিট করলাম। তো এরপরে হচ্ছে এখন এই যে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু ঝাল করে আলু ভর্তা বানিয়ে দাও। আসলে আপনাদের ভাইয়া আলু ভর্তা বানাইলে অনেক অনেক বেশি মজা হয়, যার জন্য বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া, যেদিন আমি আলু সিদ্ধ করি আর কি ভর্তা বানানোর জন্য, তাছাড়া আলু ভর্তাটা আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ, প্লাস আমারও পছন্দ, মেয়েও খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, গরিবের খাবার বলে কথা। তো তার সাথে হচ্ছে আমি একটা ডিম ভাজা নিয়েছি, কারণ হচ্ছে আলু ভর্তা দিয়ে ডিম ভাজা কিন্তু খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই। তো এই যে ফাতেমা হচ্ছে একটু পরপর রাগ করতেছে ওর বাবার কথাতে। ওর বাবা বলতেছিল যে তুমি খাও, ভাত খাও। ও ভাত খেতে চাইতেছে না। তো এরপরে ওর বাবা অনেক সরি টরি বলে মেয়েকে এরপরে হচ্ছে খাবারের জন্য রাজি করাইছে। এই যে দেখেন, তো ফাতেমার আলু ভর্তাটা হচ্ছে ফাতেমা করবে। ফাতেমা হচ্ছে বেশি ঝাল, আমরা তো প্রচুর ঝাল দিয়ে আলু ভর্তাটা করি। তো ফাতেমা হচ্ছে এত ঝাল খাবে না, যার জন্য ও নিজের ভর্তা নিজেই করবে। তাছাড়া হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় আলু সিদ্ধ করলে ফাতেমা আলাদা করে বেশি করে সরিষার তেল দিয়ে আর কি নিজের ভর্তাটা নিজেই করে খায়, অনেক পছন্দ করে। এটা হচ্ছে আমার বড় ভাগ্নিও এরকম করে। তো যাক, এই যে সকালবেলা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি খাবার খেতে বসে গেছি। তো এখন হচ্ছে আমরা আলু ভর্তা খাবো। তো আপনাদের ভাইয়ের হাতের আলু ভর্তার স্বাদের কথা আর কি বলবো, অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আলু ভর্তা করতেছে, তো এদিকে হচ্ছে ফাতেমার আলু ভর্তা করতে বসে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দেব আমরা। এই যে দেখেন, আলু ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি অনেকটাই। আর এদিকে হচ্ছে ফাতেমাকে আমি তেল দিয়ে দিতেছি। তো আমি হচ্ছে একটু টেস্ট করে দেখলাম আসলে কীরকম হয়েছে ভর্তাটা। আসলে অনেক অনেক বেশি মজা হয়েছে আলু ভর্তাটা। তো এই যে ভাত নিতেছি, এরপরে হচ্ছে আমরা ভাত খাবো। আলু ভর্তা ডিম ভাজা দিয়ে হচ্ছে আজকের সকালের খাবারটা খাবো। এরপরে হচ্ছে তো আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে আর কি কাজে। তো এরপরে হচ্ছে ফাতেমা আমি সারাদিন একা একা থাকতে হয়। দেখা যায় সকালবেলা আপনাদের ভাইয়া যায়, সেই রাতের বেলায় আসে, অনেক দিন দুপুরেও আসে, আবার কোনো দিন আসে না। তো এই যে সকাল সকাল হচ্ছে ভাতটা রান্না করে ফেলছি। তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরেই চলে যাবে। তো মেয়ে তো মানে এই রাগ করে, এই হাসে, তো সব কিছু মিলে বাবাকে অনেক বেশি ভালোবাসে, ও বাবাও ওকে অনেক বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো
আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকের দিনটা আমরা কিভাবে কি করে কাটাবো, মা মেয়ে দুজন বাসায়, তাই আর কি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমাদের এই ভিডিওর সাথেই থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যে এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে দুপুর হয়ে গেছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে দুপুরে কী কী রান্না বান্না করবো তাই আর কি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি করলা ভাজির জন্য কাইটা নিচ্ছি, এরপরে হচ্ছে আলু, সাথে হচ্ছে দিছি দুন্দুল ছিল, তো এগুলো দিয়ে হচ্ছে এখন আজকে আমি তরকারি রান্না করব। তো দুপুরে রান্না বান্না যেহেতু শুরু করে দিতে হবে, দুপুর টাইম হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে হচ্ছে করলাগুলো খুব সুন্দর করে হচ্ছে আমি ধুয়ে নিছি। তো এরপরে হচ্ছে আমি ভাজি করব। এই যে দেখেন পেঁয়াজ মরিচ হচ্ছে তেলে ভাজা নিছি, এরপরে হচ্ছে আমি করলাগুলো দিয়ে দিতেছি ভাজির মধ্যে। তো যেহেতু করলা ভাজি করব আর করলা ভাজিটা হচ্ছে আমার কাছে ভালোই লাগে, তার সাথে হচ্ছে আজকে রান্না করতেছি এই যে দেখেন মাছ। তো এটা হচ্ছে চিতল মাছ। তো হলুদ মরিচের পরে হচ্ছে লবণ, তো মশলাগুলো খুব সুন্দর করে মাখায় নিতেছি মাছে, কারণ হচ্ছে মাছটা হচ্ছে এখন আমি ভাজবো, যার জন্য হচ্ছে হলুদ মশলা মাখায় নিলাম। তো এই যে মরিচের গুঁড়াটা একটু বেশি পড়ে গেছে, দেখা যায় এক এক জায়গায় মিক্স হয়েছে এক এক জায়গায় হয় নাই। তো যাক, এদিকে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর তেলটা হচ্ছে গরমও হয়ে গেছে, হালকা একটু লবণের ছিটা দিয়ে দিছি ওই যে দেখেন, কারণ হচ্ছে মাছটা যাতে না লাগে, তো যার জন্য হচ্ছে দিয়ে দিছি। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছি আমি। প্রথমত হচ্ছে মাছগুলো ভাইজে নেব, এরপরে হচ্ছে আমি আজকে তরকারিটা রান্না করব। আসলে চিতল মাছ ভালোই লাগে আমার কাছে। দেখা যায় চিতল মাছ হচ্ছে অন্যান্য মাছের থেকে খুব বেশি কাটা থাকে, সেজন্য খুব একটা পছন্দ করে না আপনাদের ভাইয়া। তো এই যে যেহেতু কি বলবো, মাছ তো আর কাটা ছাড়া হয় না, তাও কম বেশি থাকে। অবশ্য চিতল মাছ যারা খান বা পছন্দ করেন তারা অবশ্যই জানবেন, চিতল মাছের কাটাগুলো কিন্তু একটু অন্যরকম হয়, বেশি ক্রিটিক্যাল হয়, দেখা যায় অন্যান্য মাছের কাটার থেকে একটু আলাদা রকমের হয়। তো যার জন্য আপনাদের ভাইয়া খাইতে চায় না, অনেক সময় বলে আমাকে যে মাছ বাইছা দাও এরপরে হচ্ছে খাবে, এরকম বলে যে আমার গলায় কাটা বাঁধবে আর কি, এরকম করে খাইতে চায় না। তো যাই হোক, আছে আবারও আমি চিতল মাছ রান্না করতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে তরকারিগুলো কষায় নিলাম, আর সাথে হচ্ছে একটা বেগুন দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমি মশলাগুলো কষানো কিন্তু হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিলাম ঝোল। তো ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি আমি। এই যে দেখেন আসলে আমার গলাটা বসে গেছে ভালোভাবে, আপনাদের সাথে আর কি ভয়েস শেয়ার করতে পারতেছি না, কি বলবো, গরমের থেকে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব একটা বেশি ভালো না। তো তারপরে চলে আসি আপনাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করতে। জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কার কাছে কীরকম লাগে, অবশ্য সব সময় চাই কিছু না কিছু আর কি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আসলে ওরকম করে হয়ে ওঠে না, ইচ্ছা হলেও অনেক সময় দেখা যায় হয় না, তো যার জন্য দুঃখিত। তো সব সময়ের জন্যই চাই যে ভালো মন্দ সব কিছুই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন কথা বলতে বলতে হচ্ছে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিতেছি, এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, আমার এই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।